হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। এখান থেকে কিছু প্রশ্নোত্তর সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। তো দেখো, চলো প্রথমটা দেখা যাক কি আছে। সঠিক উত্তর নির্বাচন করো। শিক্ষা একটি কি অবস্তুগত সম্পদ, বস্তুগত সম্পদ, মানবিক সম্পদ, জৈবিক সম্পদ? তাহলে এখানে আমাদের প্রথমে জানতে হবে অবস্তুগত সম্পদ কি। অবস্তুগত সম্পদ হলো যে সকল সম্পদকে আমরা স্পর্শ করতে পারি না, অর্থাৎ দৃশ্যমান নয় যে সকল সম্পদ, তাকে বলা হচ্ছে অবস্তুগত সম্পদ। বস্তুগত সম্পদ কি? বস্তুগত সম্পদ হলো এমন জিনিস যা মানুষ ব্যবহার করে, মানে এটা স্পর্শ করা যায়, নিশ্চয়ই ব্যবহার করে, যেমন কাঠ, কয়লা, খনিজ তেল, এগুলো খনিজ সম্পদ, এগুলো হলো যে কি বস্তুগত। মানবিক সম্পদ কি? যে সকল, যেমন মানুষের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, এগুলো হলো যে কি মানবিক সম্পদের আন্ডারে পড়ে। জৈবিক সম্পদ কি? যে সকল সম্পদ জীবজগৎ থেকে পাওয়া যায় তাকে বলা হয় জৈবিক সম্পদ। আচ্ছা, শিক্ষা তাহলে কি হচ্ছে আমাদের এখানে? শিক্ষাকে দেখা যায় না। শিক্ষাকে কি দেখা যায়? দেখা যায় না। তাহলে শিক্ষা এখানে কি হচ্ছে? অবস্তুগত সম্পদ। তাহলে সঠিক উত্তর শিক্ষা হলো অবস্তুগত সম্পদ। পরের প্রশ্ন কি আছে? একটি অপ্রচলিত শক্তির উৎস, খরস্রোতা নদী, সূর্যালোক, কয়লা, খনিজ তেল। তাহলে অপ্রচলিত শক্তি কাকে বলছে? যে শক্তিগুলো কোনোদিনও, যে শক্তির কোনো শেষ নেই, তাকে বলা হচ্ছে যে কি অপ্রচলিত শক্তি। খরস্রোতা নদীও এক সময় কি খরস্রোতা নাও থাকতে পারে। সূর্যালোক, কয়লা হলো যে কি সূর্যালোকের শেষ নেই। সূর্যালোকের শক্তির কি কোনো শেষ আছে? শেষ নেই। শক্তি কয়লা কি? কয়লা এক সময়, একটা টাইম আমরা জানি শেষ হয়ে যাবে। খনিজ তেলও সেম। তাহলে এখানে অপ্রচলিত শক্তির উৎস কি হবে? সূর্যালোক। তারপরে কি আছে? অপ্রচলিত সম্পদ কাকে বলে? এই দেখো, এই আগের প্রশ্নটাই আমরা আলোচনা করলাম অপ্রচলিত শক্তি সম্পর্কে। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে? প্রকৃতিতে এমন কিছু সম্পদ আছে যাদের পরিমাণ সীমিত নয় এবং ব্যবহারে শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে কি, এগুলো অফুরন্ত, যার কোনো ব্যবহার করলেও, যত ব্যবহার করি আমরা তত কোনোদিনই এর শেষ হবে না, শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, প্রায় 0%। সেগুলি কি অপ্রচলিত সম্পদ বা পুনর্ভব সম্পদ বা প্রবাহমান সম্পদ বলে। যেমন কি সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্র শক্তি। সৌরশক্তি কি? সৌরশক্তি সূর্য থেকে আসছে, সূর্যের আলোর কি কোনো শেষ আছে? শেষ নেই। বায়ুশক্তি, বায়ুর কি কোনো শেষ আছে? শেষ নেই। সমুদ্র শক্তি, সমুদ্রের কি শেষ আছে? শেষ নেই। তাই জন্য এগুলোর কোনো শেষ নেই, এগুলো অপ্রচলিত সম্পদ। তারপরে কি আছে? ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র গড়ে উঠেছে ভিজিনজামে, মণিকরণে, জালখেরিতে, চিকমাগালুরে। সঠিক উত্তর কি হবে? মণিকরণে, অপশান বি। তারপরের প্রশ্ন কি আছে? ভারতে প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায় আছে? ট্রম্বে, কালপক্কম, তারাপুর, সোলাপুর। সঠিক উত্তর হবে অপশান সি, তারাপুর। রাজস্থানের একটি পারমাণবিক শক্তি কেন্দ্র হল ট্রম্বে, তারাপুর, কোটা, রুদ্রসাগর। সঠিক উত্তর হবে কোটা। তারপরের প্রশ্ন, অরণ্য একটি সাংস্কৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ, অজৈব সম্পদ। সাংস্কৃতিক সম্পদ কোনগুলো? সাংস্কৃতিক সম্পদ মানে যেগুলো হলো যে মানুষের, যেমন হলো যে কি কারিগরি দক্ষতা, বিজ্ঞান চেতনা, শিক্ষা, এগুলো হলো কি সাংস্কৃতিক সম্পদের মধ্যে পড়ে। প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক মানে
প্রকৃতিতে যা আছে, প্রকৃতি থেকে যা পাওয়া যায় সেগুলো প্রাকৃতিক সম্পদ। মানবিক জানো, যেমন বললাম আগে, মানবিক সম্পদ কোনগুলো, মানুষের জ্ঞান অভিজ্ঞতা এগুলো। অজৈব সম্পদ কোনগুলো? অজৈব সম্পদ হলো যে জল, বায়ু, অজৈব সম্পদ কি? যেসব জড় বস্তু থেকে সৃষ্টি, সেই সম্পদগুলোকে বলা হয় অজৈব সম্পদ। জল, বায়ু এগুলো অজৈব সম্পদ। তাহলে এখানে কী হবে? প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি থেকে, অরণ্য কোথায়? প্রকৃতির। তাহলে অরণ্য হলো যে প্রাকৃতিক সম্পদ। এরপর কি আছে? এরপর আছে অজৈব সম্পদ কাকে বলে? উত্তরে কি আছে? প্রাণহীন জড় বস্তু থেকে সৃষ্ট সম্পদগুলিকে বলা হয় অজৈব সম্পদ। মানে কি? যেসব জড় বস্তু প্রাণহীন, যাদের কোনো প্রাণ নেই, সেই সকল জিনিস থেকে যে সম্পদ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে কি? অজৈব সম্পদ। যেমন জল, জলের কোনো প্রাণ নেই। বায়ু, ধাতব খনিজ, এইসব জিনিসের কোনো প্রাণ নেই, তাই এগুলো কি? অজৈব সম্পদ। জৈব সম্পদ কি? জীবজগৎ অর্থাৎ প্রাণী ও উদ্ভিদ জগৎ থেকে যেসব সম্পদ পাওয়া যায় সেগুলোকে কি বলা হচ্ছে? জৈব সম্পদ। যেমন মানুষ, অরণ্য সম্পদ, মৎস্য সম্পদ, পশুজাত সম্পদ। এই জৈব সম্পদের মধ্যেই একটা পড়ছে প্রাকৃতিক সম্পদ, এর আন্ডারে একটা পড়ে যাচ্ছে। এগুলো ভাগগুলো সব আন্ডারে পড়ে যাচ্ছে, বুঝেছো তো? সাংস্কৃতিক সম্পদ কাকে বলে? উদাহরণ দাও। যেসব উদ্ভাবনী শক্তির সাহায্যে মানুষ নিরপেক্ষ উপাদানগুলিকে সম্পদে পরিণত করে সেগুলিকে সাংস্কৃতিক সম্পদ বলে। যেমন কারিগরি দক্ষতা, বিজ্ঞান চেতনা, নৃত্য, সঙ্গীত, এগুলো সব কিছুই, শিক্ষা প্রভৃতি, এগুলো হলো যে কি? এগুলো হলো যে সবই সাংস্কৃতিক সম্পদের মধ্যে পড়ছে। এখানে কি বলছে? পরের প্রশ্ন, সমুদ্রের মাছ। সমুদ্রের মাছ কি? স্থায়ী সম্পদ, পূরণশীল সম্পদ, সাংস্কৃতিক সম্পদ, মানবিক সম্পদ। এর আগের আলোচনা থেকে তোমরা বুঝে গেছো যে সাংস্কৃতিক সম্পদ হবে না, মানবিক সম্পদ হবে না। স্থায়ী সম্পদ কি? স্থায়ী সম্পদ মানে হলো যে স্থায়িত্ব আছে। পূরণশীল সম্পদ মানে কি? যেগুলো কি নির্দিষ্ট সময় পর তার পরিমাণ আবার পূরণ হয়ে যায়, সেই সম্পদগুলোকে কি বলা হয়? পূরণশীল সম্পদ। তাহলে সমুদ্রের মাছ নির্দিষ্ট সময় পর এটা আবার শেষ হলে আবার পূরণ হয়ে যায়, তাহলে সমুদ্রের মাছ একটা পূরণশীল সম্পদ। এরপর কি আছে? পুনর্ভব সম্পদ বা পূরণশীল সম্পদ। দেখো এখানেই আলোচনা আছে। কোনো কোনো প্রবহমান সম্পদ ব্যবহারের ফলে তাদের পরিমাণ সাময়িকভাবে কমে যায় এবং নির্দিষ্ট সময় পর তার পরিমাণ আবার পূরণ হয়ে যায়। মানে কি? ধরো কোনো একটা জিনিস ব্যবহার করছো, সেই ব্যবহার, যেমন মাছ কি? মাছ আগেরটা যেহেতু মাছ দেওয়া ছিল তাই মাছ দিয়ে আলোচনা করছি। তো মাছ ব্যবহার করছি, আমরা মাছ খাই, তো মাছ তো আমাদের ব্যবহার করা হয়। তো মাছ ব্যবহার করছি, মাছ খাওয়ার ফলে এত পৃথিবীতে এত মানুষ আছে, তো মাছ খাওয়া হচ্ছে, মাছ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এর অভাবটা কিছু সময় পর আবার এর অভাবটা পূরণ হয়ে যাচ্ছে। তাই জন্য এটা কি হচ্ছে? এইকে বলা হয় যে পূরণশীল সম্পদ। এইসব সম্পদকে পুনর্ভব সম্পদ বা এটা, যেমন সমুদ্রের মাছ, বনভূমি। বর্তমানে কি হচ্ছে? বনভূমি কিন্তু কেটে ফেলা হচ্ছে, সেগুলো আর পূরণ হচ্ছে না, যতটা পূরণ হওয়ার কথা পূরণ হচ্ছে না। তাই বেশি বেশি করে গাছ লাগাও। আগে ছিল একটি গাছ একটি প্রাণ, এখন এটা কি স্লোগানটা হয়েছে? একটি গাছ 10টা প্রাণ। তো তোমরা গাছ লাগাও, বেশি বেশি করে আরও গাছ লাগাও। এরপরে কি আছে? একটি অন্যতম সাংস্কৃতিক সম্পদ হলো শিক্ষা, জনসংখ্যা, জল, মাটি। জনসংখ্যা তো হবে না, জলও হবে না, মাটিও হবে না, তাহলে পড়ে রইল কি? শিক্ষা। শিক্ষাটা হলো একটি সাংস্কৃতিক সম্পদ। এরপরে কি আছে দেখো, তামিলনাড়ুর মুপ্পান্ডল একটি বিখ্যাত ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র, সৌর বিদ্যুৎ কেন্দ্র, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তর হবে অপশান সি, বায়ু বিদ্যুৎ কেন্দ্র। তারপরের প্রশ্ন কি আছে? পরিবেশ বান্ধব তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে কোন শ্রেণীর কয়লার প্রয়োজন? পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। পরিবেশ বান্ধব করতে গেলে উচ্চমানের
কয়লার প্রয়োজন হয়? আমরা জানি সব থেকে নিচু মানের কয়লা হলো যে পিট কয়লা, যেটাতে প্রচুর পরিমাণে ছাই উৎপন্ন হয়। তারপরে ভাগগুলো আছে, সব থেকে উঁচু মানের কয়লা হলো যে অ্যান্থ্রাসাইট কয়লা। তাহলে এখানে কি হবে? সঠিক উত্তর অ্যান্থ্রাসাইট। তারপরে কি আছে দেখো, কয়লা শ্রেণী বিভাগ। কয়লা শ্রেণী বিভাগে কি বলছে? কার্বনের উপস্থিতির ওপর নির্ভর করে কয়লাকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট ও পিট। তারপরের প্রশ্ন, মানবিক সম্পদের উদাহরণ হলো সূর্যকিরণ, শ্রমিক, জল, মৃত্তিকা। মানবিক সম্পদ তার মানে কি? মানুষের সাথে রিলেটেড, বুঝতেই পারছো। তাহলে এখানে কি হবে? শ্রমিক, অফকোর্স শ্রমিক হবে। তারপরের প্রশ্ন, মানবিক সম্পদের একটি উদাহরণ হলো, আবার একটা মানবিক সম্পদ দিয়েছে, সূর্যালোক, প্রাকৃতিক গ্যাস, দক্ষতা, ভূতাপ শক্তি। সূর্যালোক হবে না, প্রাকৃতিক গ্যাসও হবে না, এগুলো সব প্রকৃতির, ভূতাপ শক্তিও প্রকৃতির। তাহলে কি হবে এখানে? দক্ষতা, এটা মানুষের সাথে রিলেটেড। তাহলে কি হবে? সঠিক উত্তর অপশন সি, দক্ষতা। নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশনস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.infoeducation.com এ। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এখানে তোমরা জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এরপর কি আছে আবার দেখো, এনটিপিসি সংস্থাটি কি? জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, তাপবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত। এনটিপিসি পুরো কথা কি? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এটা পড়ে রাখবে। তাহলে কি? ভারতের এটা কি সবচেয়ে বড় অন্তর্গত বিদ্যুৎ কোম্পানি এনটিপিসিটা, এটা। তাহলে এটা কি হবে? এখানে এটা কি? তাপবিদ্যুৎ উৎপাদনের সাথে যুক্ত। ভারতে সব থেকে বেশি কিসের সাহায্যে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়? তারপরের প্রশ্ন, এনটিপিসি, আর এনটিপিসি সম্পর্কে আছে। এনটিপিসি কি? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ভারতের সবচেয়ে বড় অন্তর্গত বিদ্যুৎ কোম্পানি। স্টাবলিশড কত সালে হয়েছিল? 12 ডিসেম্বর 1911। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। এগুলো পড়ে রাখবে কোথায় কি। তারপরের প্রশ্ন, ক্রায়োলাইট এক প্রকার সম্ভাব্য সম্পদ, দুষ্প্রাপ্য সম্পদ, চিরাচরিত সম্পদ, কোনোটাই নয়। ক্রায়োলাইট হবে এক প্রকার দুষ্প্রাপ্য সম্পদ। তারপরের প্রশ্ন, দুষ্প্রাপ্য সম্পদ কাকে বলে? যে সম্পদ পৃথিবীর মুষ্টিমেয় দেশেই পাওয়া যায় তাকে দুষ্প্রাপ্য সম্পদ বলে, মানে রেয়ার। দুষ্প্রাপ্য কথার অর্থ কি? রেয়ার, মানে প্রচলিত কম যেটা, যেমন খনিজ তেল, কয়লা, লৌহ আকরিক, এইগুলো হলো যে কি? দুষ্প্রাপ্য সম্পদ। তারপরের প্রশ্ন কি? লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত মণিপুরে, সিকিমে, ওড়িশায়, অরুণাচল প্রদেশে। সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি হচ্ছে। আর তোমাদের আরও কি বিষয়ে ভিডিও চাই অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিও, আমরা তাহলে সেগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তারপরের প্রশ্ন কি আছে? জ্ঞান সকল সম্পদের সৃষ্টিকর্তা, একথা বলেছেন কি? জিমারম্যান, মিচেল, মার্শাল, অ্যাডাম স্মিথ। সঠিক উত্তর হবে জিমারম্যান। তারপরের প্রশ্ন, 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? চেক প্রজাতন্ত্রে, রিও ডি জেনেরিতে, লন্ডনে, মন্ট্রিলে। সঠিক উত্তর রিও ডি জেনেরিতে। তারপরের প্রশ্ন আছে, বায়ুমণ্ডল যে ধরনের সম্পদ তা হলো জাতীয়, ব্যক্তিগত, সামাজিক, সর্বজনীন সম্পদ। সঠিক উত্তর হবে সর্বজনীন সম্পদ, অপশান ডি। তারপরে আছে,
ভারতে 4টি লিগনাইট কয়লার খনির নাম। তামিলনাড়ুর নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি। তারপরে কোথায় আছে? রাজস্থানের পালানা, কেরালার ওয়ারকালা, গুজরাটের উমরসর। তারপরের প্রশ্ন, গবাদি পশুর সংখ্যার বিচারে ভারতের স্থান। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। গবাদি পশু মানে গৃহপালিত যে পশুগুলো, ওগুলো কি বলা হয়? গবাদি পশু। যেমন গরু, ছাগল, আরও যে সমস্ত গবাদি পশু, ভেড়া, এগুলো পালন করা হয়, সেই সব পশুপালনে ভারতের স্থান কত? গবাদি পশুর সংখ্যার বিচারে, গবাদি পশুর সংখ্যার বিচার মানে এখানে কত আছে, ভারতের স্থান হবে প্রথম। এরপরে কি আছে দেখো, এক নজরে দেখো এখানে কি বলেছে। কালো হিরে, কালো হিরে কাকে বলা হয়? কয়লাকে বলা হয়। ভারতের প্রাচীনতম কয়লা খনি রানীগঞ্জ, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায়? তারাপুর। তরল সোনা কাকে বলে? খনিজ তেলকে তরল সোনা বলা হয়। সাদা কয়লা, জলবিদ্যুৎ শক্তিকে বলা হয় সাদা কয়লা। তারপরে প্রশ্নটা কি আছে? পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হল মাইথন, হীরাকুদ, ফারাক্কা, নেপলোর। সঠিক উত্তর হবে ফারাক্কা। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।